পৃথিবীর এমন এক কোণে যেখানে আকাশ হাত ছোঁয়া আর বাতাসে লবণের মতো শুকনো ঠান্ডা, সেখানে সময় থেমে আছে হাজার বছর ধরে। এই স্পিতি তিব্বত আর ভারতের মাঝের মধ্যভূমি, যেখানে প্রতিটি পাথর, প্রতিটি হাওয়া এক একটা গল্প বয়ে আনে। এই ভূমির প্রাণস্পন্দন স্পিতি নদী। তিব্বতের পাহাড়ি হিমবাহ থেকে জন্ম নিয়ে সে ছুটে চলে পাথরের মরুভূমি, সবুজ উপত্যকা আর মানুষের স্মৃতির ভেতর দিয়ে। কখনো শান্ত, কখনো প্রবল, যেন যুগে যুগে এই উপত্যকার সব গল্প বয়ে নিয়ে চলেছে। স্পিতি শুষ্ক মরুভূমির মতো একটি পাহাড়ি উপত্যকা, তবে এর চারিদিকে বরফে ঢাকা পর্বতশ্রেণী দিয়ে ঘেরা। শীতকালে এখানে প্রচন্ড ঠান্ডা থাকে, অনেক সময় তাপমাত্রা -30 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায়। লোককথায় আছে, স্পিতি নদীকে একসময় দেবী চুমো রূপে পূজা করা হতো। বিশ্বাস ছিল নদীকে অসম্মান করলে ভয়ঙ্কর বন্যা আসে। কিছু বৃদ্ধ গ্রামবাসীর দাবি, প্রতি কয়েক দশকে নদীর জল রহস্যজনকভাবে লালচে হয়ে যায়, যা তারা অশুভ সংকেত বলে মনে করে। এখানকার আরেকটি বিখ্যাত নদী পিন। পিন নদী উৎপত্তি পিন ভ্যালির পারিচু হিমবাহ থেকে। পিন নদী পিন ভ্যালির ভেতর দিয়ে প্রবাহিত হয়ে স্পিতি নদীতে মিশে যায়। পিন নদীর উৎস অঞ্চলে শোনা যায়, পারিচু নামের এক হ্রদে রক্ষাকর্ত্রী দেবী বাস করেন। এখানে অপরিচিত কেউ গেলে আকাশ হঠাৎ মেঘে ঢেকে যায় ও ঝড় শুরু হয়। স্থানীয়রা বিশ্বাস করে, নদীর জল বরফ গলার সময় প্রথমে দেবীর কাছে প্রার্থনা না করলে জল কৃষিক্ষেত্রে পৌঁছায় না। 1980-র দশকে পিন ভ্যালিতে তুষার ধসে একসাথে কয়েকটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো মানুষ মারা যায়নি। লোকেরা এটাকে দেবীর আশীর্বাদ বলে মনে করে। স্পিতি হিমালয়ের বুকে এক নীরব রাজ্য। এখানে সময় যেন থমকে গেছে। বরফে ঢাকা শিখর, গিরিপথ আর নদীর গর্জন মিলে গড়ে তুলেছে এক অলৌকিক দৃশ্যপট। এই উপত্যকার গঠন মাটি ও পাথরের মিশ্রণে তৈরি। খাড়া পাহাড়ের ধারে ঝুলে থাকা অবস্থায়, যা দূর থেকে দেখতে একেবারে দুর্গের মতো লাগে। কথায় আছে, এই দুর্গম পথ দিয়েই পঞ্চপাণ্ডব মহাপ্রস্থানের পথে যাত্রা করেছিলেন, মৃত্যু আর অমরত্বের সীমান্ত ছুঁতে। তিব্বতী সূত্রে বলা হয়, স্পিতি ছিল দেব মানব সংযোগের ভূমি। এখানে অনেক গোপন গুহা আছে, যেখানে মহাসিদ্ধ ধ্যান করতেন। কিছু গুহা নাকি এখনো গোপন, আর লোকেরা বলে সেখানে অদ্ভুত শক্তি অনুভূত হয়। আবার কেউ বলে এখানেই লুকিয়ে আছে রহস্যময় জ্ঞানগঞ্জ, যা এক অদৃশ্য উপত্যকা, যা সাধারণ চোখে দেখা যায় না, যেখানে গেলে বয়স থমকে যায়, সময় হয়ে যায় চিরন্তন। আজও নাকি সেখানে অনেক প্রাচীন ঋষিরা ধ্যান করছেন, যাদের শ্বাস মিশে আছে এই পাহাড়ি বাতাসে। স্পিতি একসময় তিব্বত ও ভারতের মধ্যেকার এক গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ছিল। লবণ, পশম, ওষুধি এই পথ দিয়ে আসা যাওয়া করত। স্পিতির আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য বৌদ্ধ মঠ, হাজার বছরের পুরনো, এমন সব স্থানে যেখানে সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো প্রায় অসম্ভব। কিভাবে বৌদ্ধ সন্ন্যাসীরা শত শত বছর আগে খাড়া পাথরের গায়ে, দুর্গম পাহাড়ের মাথায় এইসব গুম্ফা নির্মাণ করেছিলেন, তা আজও এক রহস্য। এমনই এক মঠ থানকার। খাড়া পাহাড়ের প্রান্তে দাঁড়িয়ে থাকা স্পিতি নদী আর পিন নদীর মিলনকে নীরবে দেখছে শতাব্দীর পর শতাব্দী ধরে। প্রতিটি দেয়াল, প্রতিটি প্রার্থনা চক্র যেন ফিসফিস করে বলে যায় প্রাচীন সভ্যতার
হারিয়ে যাওয়া উপাখ্যান। 17শো শতাব্দী পর্যন্ত স্পিতি রাজ্যের রাজধানী ছিল ধানকার। এখানকার রাজা ছিলেন ননো, যিনি ধর্ম ও রাজনীতি দুই নিয়ন্ত্রণ করতেন। আর এখানেই খাড়া পাথরের বুক চিরে দাঁড়িয়ে আছে তিব্বতী সন্ন্যাসীদের তৈরি মঠ, যেন আকাশে ঝুলন্ত কোনো দুর্গ। কিভাবে তারা এই ভয়ঙ্কর পাহাড়ে পাথর কেটে মাটি বেঁধে এমন এক আধ্যাত্মিক দুর্গ গড়ে তুলল, তা আজও রহস্য। ধানকার মনাস্ট্রি স্পিতি নদী ও পিন নদীর মিলনস্থলের কাছে পাহাড় চূড়ায় প্রায় ৩,৮৯০ মিটার উচ্চতায় অবস্থিত। এই ধানকার মনাস্ট্রি যেভাবে খাড়া পাহাড়ে ঝুলে আছে, তার নিচের মাটি ক্ষয় হতে হতে এখন ভঙ্গুর, তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। স্থানীয়রা বিশ্বাস করে এখানে প্রোটেক্টিভ মন্ত্র লেখা আছে, যা মাটিকে শক্ত করে রেখেছে। মঠটি কাদা পাথরের স্থাপত্যে তৈরি, যেটা পাহাড়ের সাথে এমনভাবে মিশে গেছে যে দূর থেকে মনে হয় পাহাড়েরই অংশ। ভিতরে আছে ছোট ছোট প্রার্থনা কক্ষ, প্রাচীন থাঙ্কা এবং কাঠের ভাস্কর্য। এই মঠে লুকিয়ে আছে অদ্ভুত সব রহস্য। এর ভেতরের এক ঘরে সিঁড়ির ওপরে ছাদ থেকে ঝুলছে এক শুকিয়ে যাওয়া ভেড়ার দেহ, 100 বছর ধরে অক্ষত, পচেনি, ভাঙেনি। কেউ বলে এটি এক হিমালয় নীল ভেড়া, যাকে এক আধ্যাত্মিক লামা আশীর্বাদ করেছিলেন সময় যেন এর ওপর কোনো দাগ ফেলতে না পারে। কেউ আবার বলে এটি এক অলৌকিক ঘটনার নিদর্শন, যার মাধ্যমে সন্ন্যাসীরা দেখাতে চেয়েছিলেন যে জীবনের ক্ষণস্থায়িত্বকে জয় করা সম্ভব। আজও ভেড়াটি শুকিয়ে মমি হয়ে ঝুলে আছে, আর দর্শনার্থীরা বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। এখানে এক সময় ওয়াচ টাওয়ার ছিল, যেখান থেকে পুরো উপত্যকা দেখা যেত। ধানকার মাঠ ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, কারণ কাদা পাথরের কাঠামো আবহাওয়ার ধাক্কায় দুর্বল হয়ে পড়েছে। তবে এখনো এখানে সন্ন্যাসীরা বাস করেন এবং প্রতিদিন পূজা প্রার্থনা চালিয়ে যান। স্পিতি শুধু একটি উপত্যকা নয়, এটি এক জীবন্ত কিংবদন্তি, যেখানে প্রতিটি ঢেউ, প্রতিটি পাথর মানুষের অহংকারের ইতিহাস মনে করিয়ে দেয়। এখানে প্রকৃতি রাজা আর মানুষ শুধু এক ভ্রমণকারী। হয়তো এই ভূমি সবসময় ছিল দেবতা আর মানুষের মাঝের দরজা, যেখানে সময় থেমে থাকে আর গল্পগুলো বেঁচে থাকে চিরকাল। স্পিতির পাহাড়ের আরো অজানা কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। হয়তো পরের গল্পেই আপনি খুঁজে পাবেন সেই হারিয়ে যাওয়া পথ।